আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 832 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ। আব্দুল্লাহ ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ব্যক্তি এসে বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কোরআন পড়া মুখস্থ হয় না, আপনি এমন কিছু আমাকে শিখিয়ে দেন যা কোরআনের আমার যেন যথেষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসো। এখানে পরামর্শ দিলেন, বললেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুন্দর। তিনি উত্তর দিয়ে দিলেন, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বাক্য শব্দটি তো মহাসম্মানিত মহান আল্লাহর জন্য, আমার জন্য কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার জন্য কি? আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের উত্তর দিয়ে দিল, বলো তুমি, আল্লাহুম্মা আরহামনি ওয়ারজুকনি ওয়াফিনি ওয়াহদিনি। সুন্দর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে এটা শিখিয়ে দিলেন দোয়া। তিনি শিখে নিলেন প্রশ্ন আমার। এই দেখেন, সুন্দর করে দেখুন, সাহসী ব্যক্তি ঘরে বলে দিয়েছে আল্লাহ রাসূল যে দোয়া শিখিলেন সেটা তো আল্লাহর জন্য, আল্লাহর মহামানিত গুণগানের জন্য, আমার ব্যক্তিগতের জন্য তো কিছু বলেননি। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে, বলছে। যদি না বলতো, আমার এমন কোনো একটি লোক আছে যেটা ভালো একটি বিজ্ঞ লোক, একটি কথা বলে ফেললো, কিন্তু কেউ প্রশ্ন করে না, করতে চায় না। তার কারণ উনি তো ভালো আলেম, আমি কি করে বলি? এটা তো সম্ভবপর নয়, না, কখনো নয়। কারণ সাহসের হিকমতে কথা বলতে হবে কেউর সাথে, কোনো উস্কানিমূলক না, কোনো বিভ্রান্তকারীর জন্য নয়, কাউকে যদি প্রশ্ন করেন জানার জন্য। কিন্তু আমাদের মধ্যে এসে যায় অহংকার, আমাদের মধ্যে এসে যায় অহংকার, তাকাব্বুরি দামাকদার। তাকে কিভাবে ঠকানো যায়? সে তো ডিগ্রিধারী, সে তো পড়াশোনা করেছে, তাকে কিভাবে সমাজে প্রতিপন্ন করা যায়, এটা হচ্ছে আমাদের মধ্যে কাজ করে। বন্ধুরা, আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলেছি একটি হাদিসের জন্য। কোরআন মুখস্থ হয় না এই প্রসঙ্গে, যেহেতু একজন আল্লাহর একজন বান্দা, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি তার ব্যক্তিগত কথাটা বলে দিলেন, আমার কোনো মুখস্থ হয় না, কোরআন মুখস্থ হয় না, কোরআন কোনো অংশ মুখস্থ থাকে না, বা কোনো একটা তার কোরআনের মধ্যে তার শব্দ তার মুখস্থ আসে না। কোরআন যদি মুখস্থ না হয়, নামাজে পড়তে গেল সমস্যা হয়ে যায়। তিনি আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি ডিসিশন নিয়েছেন, পরামর্শ নিয়েছেন, খুব সাহসী হিকমতের সাথে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বললে একজনের কাছ থেকে কথা বের হয়, অহংকার নয়, জানাবার জন্য একজনকে জিজ্ঞাসা করলে আপনি কথা বের হবে, কিন্তু সে যেন না বুঝতে পারে যে আপনি টিটকারি করেছেন, অহংকার করেছেন, অপমাননা করেছেন, এটা যেন না বুঝতে হয় তাকে। আপনি যেই কোনো লোককে আপনি ভালো করে ভদ্র নর্ম করে বলবেন, সে আপনাকে সব খুলে পাটে পাটে বলে দিবে। এমন লোক আছে মনে কষ্ট পায়, কি বলবে সব কিছু ভুলে যায়, আর বলতে চায় না, সে দূর হয়ে যায় আপনার কাছ থেকে, কারণ আপনার ভাষা ভালো না, নমনীয় ভদ্রতা আপনার মধ্যে নয়।
নমনীয় ভদ্রতার কথা আল্লাহ তো বলেছেন ফাকুল্লাহুম কওলাল মানসুরা। আল্লাহ বলেছেন একে অপরের সাথে ভদ্র নরমের কথা বলো, যেহেতু কোরআন মুখস্থ থাকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিসিশন পরামর্শ নিয়েছেন, তাহলে বিনীয় নমনের ভদ্র মিশুক ভাষার মাধ্যমে একজনের কাছ থেকে কথা আপনার উপকার, আপনার উপদেশগুলো ভবিষ্যতে ফিউচার কী হবে না হবে একজনের কাছ থেকে আপনি বুঝে নিতে পারে ভদ্র নর্ম বিনয়ের মাধ্যমে তার কাছ থেকে নিতে হবে। না হয় তাকে আপনি সুন্দর ভাষায় আমন্ত্রণ জানাতে হবে। আমন্ত্রণ যদি জানান তাহলে ভালো, তার কাছ থেকে আপনি জানতে পারবেন। জানার শেষ নাই বন্ধু, জানার শেষ নাই, জানার অফুরন্ত জিনিস রয়েছে। কারণ আল্লাহ তাআলা এই দুনিয়াতে 100% থেকে 1% তিনি কেটে রেখেছেন, 99% কেটে রেখেছেন, 99% জ্ঞান আল্লাহর কাছে রেখেছেন, আর বাকি 1% কেটে তিনি দুনিয়াতে প্রেরণ করেছেন। বন্ধু শুধু তাই নয়, আল্লাহর যত রহমত রয়েছে 100% রহমত থেকে কেটে 99 কেটে 1% কেটে এই দুনিয়াতে সেন্ড করেছেন, প্রেরণ করেছেন। 1% ভালোবাসা আমি আর আপনি এই জগতে চলতেছি। বন্ধু শুধু তাই নয়, 1% ভালোবাসা দিয়ে আমি চলতেছি, আপনি 1% মহাব্বত দিয়ে চলতেছি, 1% জ্ঞান দিয়ে আমি এবং আপনি চলতেছি এই পৃথিবীতে। বাকি 99টি আল্লাহ তাআলার কাছে কেটে রেখেছেন, দিবেন না, বান্দা যেন কোনো কিছু যেন অহংকার না আসে। তাই এমনটি তো অহংকার না আসে। কথায় কথায় এসে যায় 3টি জিনিস আল্লাহর কাছে রেখেছেন: হায়াত, মৌত, ধন দৌলত, রিজিক। ভাগ্য, ধন দৌলত, রিজিক, মৃত্যু এগুলো আল্লাহর কাছে রেখেছেন। আল্লাহ এগুলা কখনো মানুষের কাছে বর্ণন করেন না, তার কারণ বান্দা অহংকার হয়ে যাবে। এগুলো হাতে মকুন করে রেখেছেন। 1% ভালোবাসা থেকে দুনিয়াতে ছেলেমেয়ের প্রেম ভালোবাসা হয়। প্রেম ভালোবাসা জাহেজ রয়েছে, যেহেতু এসেছি এই মুখস্থ কোরআন থেকে, যেহেতু এক আল্লাহর বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে উপদেশ জানতে চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলো, তোমার এমন কারোর সাথে তোমার প্রেম ভালোবাসা, তুমি কাউকে ভালোবাসো এমন কোন লোক তোমার কাছে আছে কিনা? খুব গভীর খেয়াল, আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলে দিলেন, হ্যাঁ, লজ্জায় চুপ বলে দিলেন, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এমন একটি পছন্দনীয় মতনীয় একটি মেয়ে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারমিশন দিলেন, যাও মেয়েটা তুমি গিয়ে দেখে আসো। তিনি গেলেন, মেয়েটি দেখে বুঝে গেলেন, বুঝতে পারলেন মেয়েটি বাগানের ভিতর থেকে তিনি লক্ষ্য করে ওই সাহাবীর উদ্দেশ্যে বললেন, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আমি দেখেছি, বুঝতে পেরেছি তুমি সাহাবী হয়ে কাজটা করেছো, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলল, আমি পরামর্শ নিয়ে এসেছি, যাকে আমি সঙ্গী বানাবো, বিবাহ করব, তাকে দেখার কোনো দোষ নাই। হাদিস দ্বারা সহিহ ইবনে মাজাহ মধ্যে হাদিসটি এসেছে, গ্রন্থের মধ্যে কথাটি প্রেম ভালোবাসা। আবার যাকে কাউকে যদি ভালোবাসতে হয়, এমনটি হাদিসে এসেছে, আপনি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলেন, আল্লাহর জন্য ভালোবাসা, অন্যকে ভালোবাসা থেকে দূরে রইলেন, কাউকে দান করলেন না, একমাত্র সব আল্লাহর জন্য হতে হবে। বন্ধুরা আমার, সেই জন্য বুঝাবার জন্য বলতেছি, কারণ
না বুঝি অনর্থক বলি বলি প্রেম হারাম ভালোবাসা হারাম, খবরদার কোনো হারাম নয়, প্রেম ভালোবাসা হারাম নয়। হারাম ওইটাই একটা মেয়ের সাথে যখন সম্পর্ক করতে যান, সম্পর্ক করতে গিয়ে যদি আপনি তার সাথে দেহ কাজ করেন, দেহ রঙকে তার দেহ ভোগ করেন, অবশ্যই হারাম হয়ে যায়, গুনাহগার হয়ে যায়। জিনার কাজ যদি হয়ে যায়, জিনার কাছে আপনার বিচার হতে হবে। জিনার বিচার আলাদা, কোনো মেয়ের গায়ে গালে এবং ছোট যদি চুমু খান, সেটাও বিচার আলাদা। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে সর্বপ্রথম একজন বিচার নিয়ে এসেছে। উনি নিজে গিয়ে তার বিচার উত্থাপন করলেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। প্রথম বিচার দায়ের করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। করলেন, আমি একটি ভুল করেছি। কি করেছি? একটি মেয়ে আমার কাছে এসেছিল খাজুরের জন্য। আমি বলেছি খাজুর ঘরের ভিতরে, যাও তুমি খাজুর নিয়ে যাও। ওখান থেকে তিনি খাজুর নিয়ে নেওয়ার জন্য ঘরের ভিতরে প্রবেশ করলেন। ওই খাজুরওয়ালা ঘরওয়ালা তিনি এই ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পর মেয়েকে আঞ্জা করে ধরলেন, আলিঙ্গন করলেন, চুম্বু খেলেন, কিন্তু কোনো ওই জিনার কাজ সে লিপ্ত হয় নাই। অনুতপ্ত হচ্ছে, অনুতপ্ত হওয়ার পর ওই লোক চলে গেলেন আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন, ডিসিশন দিলেন, অনুতপ্ত হয়েছি, আমি ভুলটি করে ফেলেছি, আমি এই কাজ করে ফেলেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে বলে স্যার, কারোর কাছে বলো না। আল্লাহর কাছে তওবা করলো। তিনি অনুতপ্ত হলেন, মনে মনে বাধা আসলো, মনে হয় আমার এটা কেমন কেমন যে হলো। তিনি আবার চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। যে আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট, তিনি হচ্ছেন উগ্র কঠিন মিজাজি লোক। ওনার কাছে চলে গেলেন। চলে যাওয়ার তিনি মুলতবি পেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি একই কথা বলেছেন, আমার কাছে বলছো আর কার কাছে বলো না। তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। তারপর তো ওনার কাছে মনোতপ্ত হলো না। আবার চলে গেলেন আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একই মুলতবি পেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে বলছো আর কারো কাছে বলো না, তওবা করে ফেলো। এখানে কোনো জিনার বিচার হয় নাই। ধরে 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 বিবাহ করাবেন গ্রামে, পাড়া প্রতিবেশী, এমন কেউ করা হয় নাই। তাহলে গ্রামে আপনি কেন করছেন? যদি ইসলামে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, এটা করা যাবে না। যদি করে থাকেন হয়ে গেছে বহুত, কিন্তু তওবা করে ফেলেন। কোনো কোরআনে নাই, হাদিসে নাই, জিনার কাজ করেছেন, বিবাহ করেছেন, জিনার বিচার আপনার হবে। যে মেয়েকে বিবাহ করবেন আশা দিয়েছেন, আমি তো বিবাহ করব, সমস্যা কি? আসো আমরা দুজনে স্বামী স্ত্রী হিসাবে মতো চলে, ব্যবহার হয়ে গেছে, এটাও মনে করেছেন, বিবাহ করছেন বলে আপনার স্ত্রী হয়েছে, আগের গুণাগুলো কমায় এমনটি নয়। কিন্তু কিয়ামতের দিন ওই জিনার কাতারে আপনার দাঁড়াতে হবে। ও আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলেছি, কারণ এই দুনিয়ায় আল্লাহ তাআলা 1% ভালোবাসা দিয়েছেন, 1% জ্ঞান দিয়েছেন। কারণ আল্লাহর বান্দা যে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন মুখস্থ হয় না, তিনি পরামর্শ নিয়েছেন। এটাও আল্লাহর কাজ, এটা আল্লাহ তাকে দেবে না আল্লাহর ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পরামর্শ দিয়েছেন, পরামর্শ মেনে নিয়েছেন, দোয়া পান করানো হয়েছে। 1% জ্ঞান আপনাকে আমাকে দেওয়া হচ্ছে,
এই দুনিয়াতে কত অহংকারে 1% জ্ঞান দিয়ে, কত ভালোবাসা মোহাব্বত একটা ছেলে আর একটা মেয়েকে 1% জ্ঞান দিয়ে সেই পৃথিবীতে বিমান বানানো হচ্ছে, সাবমেরিন বানানো হচ্ছে 1 থেকে 22,000 মাইল দূরে, 30,000 মাইল দূরে বোমাকে নিক্ষেপ করা হয়। এই জ্ঞান আল্লাহ দিয়েছে, এটা কিন্তু 1%-এর মধ্যে, এটা কিন্তু উপরে নয় বাহিরে নয়। 1% আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে এই দুনিয়াতে পৃথিবীটাকে আপনাকে ভ্রমণ করার জন্য, পরিচালনা করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য। আল্লাহ এত পার্সেন্ট আপনাকে দেন নাই, অতিরিক্ত 1%-এর উপরে কোনো জ্ঞান মানুষকে দেওয়া হয় নাই। বন্ধুরা আমার, শুকুর আদায় করতে হবে আল্লাহ তাআলার দরবারে। প্রেম, ভালোবাসা, এই জ্ঞান, হায়াত, মূল্য, রিজিক, দৌলতে, মৃত্যু, এগুলা ঘটে একমাত্র আল্লাহর পক্ষ থেকে, কোনো মানুষের পক্ষ থেকে নয়। বান্দা তরাই বড়াই করবে বলে মহান আল্লাহ এই 3টি আল্লাহর হাতে রেখেছেন। বন্ধু, আমি আপনাদেরকে বোঝাতে চাই, কারণ আমরা এখনও আল্লাহ তাআলা যে বেঁচে রেখেছেন, আমরা আল্লাহর বান্দা। আসুন, যেহেতু কোরআন মুখস্থ হয় না, সবসময় আর এটাকে রিসার্চ গবেষণা করি, কোরআনটাকে গবেষণা করি, হাদিসকে গবেষণা করি, দুনিয়াটা কীভাবে আমরা পরিচালনা করব, কেন আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করলেন, কোন কারণে করলেন, রিসার্চ গবেষণা করি, অটোমেটিক আমাদের জ্ঞান প্রফুল্ল হয়ে যাবে। বন্ধু, আপনি অভাবে পড়ে গেলেন, জ্ঞান আপনার উপরে যাবে না। ও এক বন্ধু আর বন্ধুকে বলি, এক বন্ধুকে আর বন্ধুকে আপনি উপরে উঠতে দিবেন না, উন্নয়ন করতে দিবেন না, কাজের বাধা প্রদান করবেন, আল্লাহর কসম আপনার এই ক্ষতির জন্য দায়ী হয়ে যাবেন। লোকটা আজও নয়, কীভাবে যদি আল্লাহ ইচ্ছা করে তাকে উপরে উঠাতে পারে, না উঠাতে পারে আল্লাহর ব্যাপার, আল্লাহর ইচ্ছা। আল্লাহ কাকে ইচ্ছা দেবেন, কাকে ইচ্ছা দেবেন না, আল্লাহর ইচ্ছা। আসুন, আমরা আল্লাহ তাআলাকে স্বীকার করেছি, রব বলে স্বীকার করেছি। আল্লাহ কি বলেছেন? ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠিত করো। মেন কথা, হাদিস, কোরআন রিসার্চ গবেষণা করতে গেলে আমরা একটাই দেখব, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এগুলো আমরা অবশ্যই করতে হবে। তারপর হচ্ছে মানুষের সেবা। মানুষকে অভাবে রয়েছে, কে অশান্তি ভোগ করছে, কে অসহায় আছে, কে অসচ্ছলভাবে আছে, সেইগুলো রক্ষণাবেক্ষণকারী হচ্ছে যারা প্রতাপশালী, যারা গণ্যমান্য, যারা ধনাঢ্য ব্যক্তি। তারা এই ধরনের কাজ করার জন্য মহান আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছেন। ধনাঢ্য ব্যক্তিদের দায়িত্ব, জ্ঞানীদের দায়িত্ব, আল্লাহু আকবার, সাহায্য করবেন, আল্লাহ আপনাকে দেবে। কেমন সাহায্য জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মুসাফির আসলেন, মেহমানদারি করাবেন, তিনি সিদ্ধান্ত নিলেন। সকল স্ত্রীর কাছে তিনি নোটিশ জারি করে দিলেন, মেহমানদারি করাতে হবে। স্ত্রীদের পক্ষ থেকে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পানি ছাড়া কিছু নাই। একটি নবী, যার মধ্যে কোনো কিছুর অভাব নাই, সব পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিবে, জান্নাত থেকে খানা আসবে পারমিশন দিলে। এমন নবীর ঘর থেকে খবর আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে পানি ছাড়া কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আনসারীকে বললেন, আজকে মেহমানদারি করাতে হবে, আমার খুব গভীর, আমার খুব দুঃখ। ও মুসলমান ভাইয়েরা, ও আমার বাংলাদেশি, ও আমার বাংলা ভাইয়েরা,
যে যেখানে অবস্থান করেছেন আমার লাইভ এবং আমার এই কথাগুলো শুনছেন, অনুরোধ করে বলি কারো কোনো ক্ষতি করবেন না। বন্ধুরা আমার, সাহাবী আনসারী মেহমানকে ইনভাইট করলেন, দাওয়াত করলেন তার বাড়ি যাওয়ার জন্য। বাড়ি গেলেন, দুইটি তার আগে আবার নোটিশ করেছেন। আনসারি সাহাবী আনসারি নোটিশ করেছেন স্ত্রীর কাছে, স্ত্রী আজকে মেহমানদারি করাতে হবে। স্ত্রীও বলে দিলেন অল্প একটু খানা, এও সন্তানের জন্য, তাদের বড়দের জন্য নয়। কত কষ্ট! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী, তিনি মেহমানদারি করাবার জন্য বাড়িতে মেহমান নিয়ে গেলেন। পাশে দুটি সন্তান শুয়ে রয়েছে, দুটি সন্তান শুয়ে রয়েছে, মেহমানদারি বুঝতে দিল না। মেহমানদারি খাওয়া শেষ, মেহমান শেষ হয়ে গেল, খানা শেষ, তিনি বিদায় হয়ে গেলেন। এদিন আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা করেন নাই। এর পরবর্তী দিন সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর দিকে তাকিয়ে বললেন, গতকাল তোমার কাণ্ড দেখে আল্লাহ এসেছেন। নাকে একটু বাদ নাকে মেহমানদারি করাছেন। সূরা হাশরের 9 নম্বর আয়াত নাজিল হয়ে যায়, আমার মোজাজ নাকে মেহমানদারি করায়। আমি বন্ধুদেরকে বলতে চাই, বন্ধু উপস্থিতি বন্ধু যারা আমার সাথে রয়েছেন, হাদিসের রিসার্চ গবেষণা করেছি, দেখেছি কত ইম্পর্টেন্ট হাদিসের মধ্যে দেখেছি। আমার এই জায়গার মধ্যে আমরা মানি কি? বন্ধুরা আমার, এক বেলা ভাত না খায় যদি আল্লাহ সূরা হাশরের 1 নম্বর আয়াত 9 নম্বর আয়াতটি নাজিল হয়ে যায়, আপনি যদি এই দুনিয়ায় কোনো ভাইকে একটি গাড়ি যদি কিনে দেন রিজিকের জন্য, বিছানায় তাকে বিছা যদি আপনি সংগ্রহ করে দেন, তার ঋণ যদি আপনি পরিশোধ করে দেন, আল্লাহু আকবার, কোথাও সে যেতে পারে না, খোঁজে টাকা যদি সংগ্রহ করে দেন, বিদেশে যেতে পারে না, কিছু টাকার সমস্যা, আপনি সেই টাকা যদি তাকে যদি মিলিয়ে দেন, বন্ধু একবেলা ভাত খাওয়ার জন্য সূরা হাশরের 9 নম্বর আয়াত নাজিল হতে পারে। আল্লাহর কসম করে বলি, এই যা বলেছি এগুলো যদি আপনি করেন, মহান আল্লাহ আপনার জন্য বিরাট 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 সন্তুষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে বলছি বোঝাবার জন্য, মুখস্থ করার জন্য, যেহেতু জ্ঞান আল্লাহ তাআলা 1% মানুষকে দিয়েছেন। লক্ষ্য করে দেখুন, 1% জ্ঞান দিয়ে আল্লাহর বান্দা মুখস্থ করতে পারে না। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। লক্ষ্য করে দেখুন, পৃথিবীর বুকে কোটি কোটি মুসলমান রয়েছে, ছোট্ট 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 বাচ্চাগুলো আল্লাহ তাআলা মগজের ভিতরে কোরআন গোটাটা ঢুকিয়ে দিয়েছে। আসুন বন্ধু, সারা বিশ্বের ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরা কোরআনটা জেনে মুখস্থ ভিতরে রেখেছে। আল্লাহ তৌফিক দিয়েছে। আসুন দোয়া করি, আল্লাহ যেন তাদের সকলের কোরআনকে যেন মুখস্থ করার জন্য সবসময় তৌফিক দিয়ে রাখে। শুধু তাই নয়, আল্লাহ যেন গোটা কোরআনটা যেন তাফসীর করতে পারে, ইসলামী স্কলার হতে পারে, ইসলামের পিএইচডি যেন ডিগ্রি নিতে পারে। ছোট্ট ছোট্ট কচি খোকা মুসলমান ভাই বোনেরা, আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।